নমস্কার, আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন, সবুজের সাথে কৃষকের পাশে। তো আজকে আমি চলে এসেছি আমার কিছু গাছ লাগিয়েছি, আম গাছ। সেই আম গাছের কিছু ফল হয়েছে, সেই ফলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মূলত এখন কিন্তু গাছ লাগানোর সময়। এখন আপনাদের কিন্তু দেখে নিতে হবে। আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন নার্সারিতে যাচ্ছেন, বিভিন্ন নার্সারি গিয়ে কিন্তু আম গাছ দেখছেন, আম গাছের ফল কেমন হচ্ছে সেটাও দেখছেন। দেখে শুনে কিন্তু এখন কিন্তু নেওয়ার একটা সময় এসছে। তো সেই সঙ্গে আমি আপনাদের কাছে বলবো যে বেশ কিছু আম আছে, যেই আমগুলো কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে লাগাতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে কিছু আম দেখাচ্ছি। সেই আমটি এখন আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। তো প্রথমেই বলবো যে আপনারা দেখতে থাকুন। এবং আমার একটি আম গাছে আমি চলে এসেছি। তো মূলত এই আমটি আগে দেখুন আপনারা, কি সুন্দর আম দেখেছেন, এত নাইস। বিকালের দিকে আমি প্রতিবেদনটি করছি। হ্যাঁ, অনেকগুলো হয়েছিল, দেখতে পাচ্ছেন অনেক আম হয়েছিল, কিন্তু আমার একটু কেয়ার নিতে অসুবিধাতে হয়তো কিছু আম ঝরে গেছে, আর কিছু এমনিতেই ঝরে গেছে। দেখুন কি সুন্দর আম। বলুন এই আমটি কি আম? হ্যাঁ, অবশ্যই কিং অফ চাকাপাত। এই আমটি কিন্তু দেখতে সুন্দর, খেতেও সুন্দর। আপনারা অনেকেই জানেন যে এইভাবে আম গাছে দেখুন, আম গাছের বয়সটাও কিন্তু বেশি না। আমি এই আম গাছটি আমাকে একজন গিফট করেছিল একটা নার্সারি থেকে। সেই নামটি না বললে নয়, সেটি হচ্ছে হিন্দুস্তান নার্সারি। অবশ্যই আমি তার প্রশংসা করি যে আমাকে যে আমটি দিয়েছে, গাছটি দিয়েছে, একদম অরিজিনাল গাছটি দিয়েছে। তো এরকম ব্যাপার যে আপনাদের যদি অরিজিনাল গাছ, আমি কিন্তু আম যখন ধরেছিল ঠিক সেই সময় গিয়েছিলাম এবং সেই সময় দেখে এটা কিন্তু আমার পছন্দ হয়েছিল, এই গাছটি কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো এই গাছটাই কিন্তু আমার মনে হয় এখন একটু প্যাকেটিং করা দরকার। প্যাকেটিং না করলে এই গাছটিতে কিন্তু আমটিতে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করছি এই দুটো আমকে কিন্তু রক্ষা করার, এবং এর যে রিভিউ খেতে কেমন সেটা অবশ্যই আমি আপনাদের কাছে জানাবো। তবে এই আম দেখাচ্ছি ঠিক আছে, এর সঙ্গে আরও কিছু আম আমি লাগিয়েছি, তো সেইটা একটু আপনাদের কাছে শেয়ার করব। তাই পাশে থাকুন, সঙ্গে থাকুন, চলুন একটু দেখে নিই। হ্যাঁ দর্শক, এই যে আপনারা যে আমের থোকাটা দেখতে পাচ্ছেন, এটা তো বুঝতেই পারছেন এটা কিন্তু কাটিমন আম। এই কাটিমন আমটি কিন্তু আমি আমার এই যে ছোট্ট একটি টবে এটা আমি করেছি। দেখুন এই গাছটি কিন্তু ছোট, বেশি বড় না। হ্যাঁ, তো এটাও একটু কাটিমন। এই দেখুন হয়তো এর আবার মুকুল চলে এসছে, এটাও একটি কাটিমন আম। তো কিছু কিছু আম হয়েছে, সেগুলো আমি একটু আপনাদের সামনে শেয়ার করছি। এই যে দেখুন আম, ছোট ছোট গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর আম হয়েছে। তো এটাই আবার মুকুল এসছে, এটা দেখাচ্ছি। তো এই কাটিমন আম কিন্তু আপনি বাড়িতে লাগাতেই পারেন। সারা বছর কিন্তু এই কাটিমন আম কিন্তু আপনি পাবেন। বুঝতে পারছেন, এত সুন্দর কিন্তু কাটিমন কিন্তু খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন এই যে একটা টবে আছে, কি সুন্দর ধরে আছে। তো আপনাদেরকে বলছি, দেখুন কাটিমন আমটা। আরেকটি আমের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন কি অসাধারণভাবে কিন্তু গাছে ঝুলে থাকে থোকায় থোকায়। এটা দেখছেন, এর বৈশিষ্ট্যটাই কিন্তু এইরকম যে এইরকমভাবে ও ফলন দিতে খুব ভালোবাসে। দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি প্রত্যেকটা ডালে ডালে গিয়ে দেখাচ্ছি কিভাবে আমগুলো ঝুলে থাকে। আপনারা প্রথম দেখুন, এই আম কিন্তু সচরাচর আপনি কোনো নার্সারিতে পাবেন না। তবে এর নামটা কি সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তবে দেখুন এই গাছ কি সুন্দরভাবে কিন্তু ঝুলে থাকে, এবং এর স্বাদও কিন্তু খুব অসাধারণ। তবে তো দর্শক, আমি আরেকটি আম আপনাদের কাছে একটু পরিচয় করিয়ে দিই। এটি হচ্ছে কৃষ্ণনগরের একটি নার্সারি থেকে কিন্তু আমি নিয়ে এসেছিলাম। এটি কিন্তু কাননভোগ, দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাননভোগ। দেখুন খুব অসাধারণ কিন্তু একটি আম হয়। এই কাননভোগটা কিন্তু আমি এখানে লাগিয়েছি। দেখুন এই কাননভোগটা কিন্তু আমি এই টব না, ঠিক আমি এখানে রেখে দিয়েছিলাম কৃষ্ণনগর থেকে এনেও। তো এই নার্সারি থেকে এনে কাননভোগটা আমি এখানে লাগিয়েছি। দেখুন কাননভোগে কিন্তু বেশ কটা ফল হয়েছিল, ঝড়ে অথবা কিসে যে পড়ে গেল বুঝতে পারলাম না। যাই হোক, তো এই যে এই কাননভোগ আমটাও কিন্তু খুব ভালো। তো এরও রিভিউ দেবো, কেমন করে দেবো, একেও ঠোঙা পড়াতে হবে। তো কেমন হলো, কি বৃত্তান্ত, সবই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তীতে। দেখতে থাকুন। হ্যাঁ, তবে আপনাদের তো আমি কিছু আম দেখালাম, এবার এই আমকে কিভাবে প্রোটেক্ট করতে হবে এই দেখুন।
হ্যাঁ, এই দেখুন একটি জাল। এটিকে কিনতে আপনাকে অনলাইনে কিনতে পাওয়া যায়, অথবা নিজে বাড়িতে তৈরি করতে পারেন। আপনার এই সুন্দর আমকে রক্ষা করতে গেলে এছাড়া কিন্তু উপায় নেই, তাই না? তো এইরকম আপনারা নেট কিনে নেবেন। নেট কিনে না নিলে এটা কিন্তু খুব দাম নয়। আর যদি এটা কিনে না নেন, দেখুন আমকে কিন্তু আপনি সুরক্ষিত করতে পারবেন না। এইভাবে এখানে একটা ছুরি গিট দিয়ে ডালটার সঙ্গে বেঁধে দেবেন, তাহলে কিন্তু আপনার আমটি কিন্তু সুরক্ষিত হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন এইরকম ভাবে কিন্তু আপনাকে নেট পরিয়ে দিতে হবে, এবং আপনার আম কিন্তু সুরক্ষিত থাকবে, পিন পোকার হাত থেকে রক্ষা পাবে এবং অন্যান্য পোকা হাত থেকেও রক্ষা পাবে। তো এইভাবে করতে হবে, এবং শুধু নেট দিলেই হবে না, মাঝে মাঝে কিন্তু আপনার পরিচর্যা করতে হবে। তবেই কিন্তু আপনি এইরকম আম কিন্তু আপনি সুন্দরভাবে খেতে পারবেন। তো দর্শক, জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন। দর্শক, ভালো আম নিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু এখনই কিন্তু আপনি ভালো ভালো নার্সারি থেকে কিন্তু এই আমের চারাগুলো সংগ্রহ করুন। আপনি দেখুন, যেখানে খুব ভালো পাবেন, মানে দেখতে পারবেন যে তাদের মাদার গাছ আছে এবং ভালো চারা আছে, অবশ্যই সেখান থেকে সংগ্রহ করবেন। তবে আমি এটাকে আবার বলছি, এটাকে আমাকে গিফট করেছিল হিন্দুস্তান নার্সারি, নদিয়ার হিন্দুস্তান নার্সারি। খুব ভালো আমার মনে হয়েছে, কারণ যে জাতটা আমি পেয়েছি একদম অরিজিনাল জাত পেয়েছি। তো এটাই বলার কথা যে এখন আমের সময় আমটাকে এখন কিন্তু চিনতে হবে আপনাকে। আপনাকে চিনতে হবে। এখন কিন্তু আপনি নার্সারিতে গিয়ে, ভালো ভালো নার্সারিতে গিয়ে আগে দেখে নেবেন মাদার গাছ আছে কিনা। হতে পারে মাদার গাছ থাকলে তো খুবই ভালো, আর মাদার গাছ না থাকলেও যদি দেখেন যে চারাগুলো ভালো আছে, বা উনি বলছেন, গ্যারান্টি দিচ্ছেন, তবেই কিন্তু সেখান থেকে সংগ্রহ করবেন। আমি বলছি মনেই যে আপনি সেখান থেকে সংগ্রহ করবেন তা নয় কিন্তু। যাই হোক, জানি না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর যারা নতুন এসেছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে চলে আসবেন, তাহলে নতুন নতুন কিছু দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।